আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আল হিকমা মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দেখেন, আজকে আমরা শিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে পাঁচটা জিনিস। সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান বা মধ্যবিন্দু, এরপর হচ্ছে ধাপ বিচ্যুতি, এরপর হচ্ছে আমাদের এফআই ইন্টু ইউআই। ঠিক আছে? তাহলে এই পাঁচটা জিনিস আমাদের প্রয়োজন। অনেক সময় আমাদের যদি সারণী আকারে পরিসংখ্যানের প্রশ্ন দিয়ে থাকে, তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে। আর অনেক সময় আমাদের শুধু উপাত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আবার সেটা বের করে নিতে হবে। তো দেখেন, প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি প্রশ্ন যেটা দেওয়া থাকবে, সেটা আপনি শ্রেণীব্যাপ্তি আপনি লিখে নেবেন, না থাকলে আপনি তৈরি করে নেবেন। এরপর হচ্ছে গণসংখ্যা, এরপর হচ্ছে মধ্যমান। তো মধ্যমান আমরা কিভাবে বের করব? দেখেন, মধ্যমান বা মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, আপনি এই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই দুইটাকে আপনি প্রথমে যোগ করবেন। এই দুইটাকে যোগ করে দুই দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি এই যে এইখানে এই মধ্যমান বা মধ্যবিন্দুটা আমি পাবো। যেমন আমি যদি এখানে যদি দেখাই, যেমন এখানে আছে 25, তো 25 যোগ তারপর হচ্ছে 29, এটাকে আমি যোগ করলাম। যোগ করে এই যে আমি দুই দিয়ে, এই যে দেখেন, যেটাকে আমি যোগ করার পর দুই দিয়ে ভাগ করি। দুই দিয়ে ভাগ করলে এই যে আমার 27 আসছে, এই যে 27। তো ঠিক প্রত্যেকটা আপনি কি করবেন, এইভাবে যোগ করবেন। 30 এবং 34 যোগ করবেন, যোগ করে দুই দিয়ে ভাগ করলে আপনি মধ্যমান বা মধ্যবিন্দু আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা এইভাবে আপনি ভাগ করে করে দুই দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি এই মধ্য বিন্দু বা মধ্যমানগুলো আপনি পেয়ে যাবেন। এরপর আসে আমরা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আপনি কিভাবে বের করবেন? ধাপ বিচ্যুতি চাইলে আপনি এখানে সূত্র আছে, সূত্র তো বের করতে পারেন। তবে আমরা অনেকেই জানি এটা সহজে বের করা যায় কিভাবে। আমাদের এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড়, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বরাবর এখানে আপনি জিরো দিবেন। গণসংখ্যা যেটা সবচেয়ে বড় থাকবে, গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে, তাহলে এখানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই 20। তাহলে এই 20 বরাবর এখানে আমি কি দিব? আমি জিরো দিব। এরপর নিচের দিকে যে কটা গড় থাকবে, আমি এইভাবে 1 2 3 এইভাবে আমি নিচে নামবো। যেহেতু আমার এখানে নিচে তিনটা ঘর আছে, 1 2 3 আমি দিয়েছি। যদি আরো থাকতো তাহলে আমি 4 লিখতাম। ঠিক আছে, যেহেতু আমার আর নাই। আর উপরে ওঠার সময় আমি কি করব? আমি মাইনাস দিয়ে উপরে উঠবো। যেমন -1 -2। যদি আরো উপরে আমার ঘর থাকতো, তাহলে আমি লিখতাম -3 -4 -5। অর্থাৎ এই শূন্য থেকে, অর্থাৎ এই জিরো থেকে উপরের দিকে উঠলে আমি কি করব? -1 -2 এইভাবে আমি উপরে উঠবো। আর এই জিরো থেকে যদি আমি নিচের দিকে নামি, নিচের দিকে নামলে আমি শুধুমাত্র +1 +2 +3, আর প্লাস তো সামনে দিতে হয় না। ঠিক আছে, যেহেতু এক সংখ্যা থাকলে সামনে প্লাস দিতে হয় না, এটা কিছু নাই মানে প্লাস বোঝায়। তাহলে আপনি এই নিচে নামার সময় শুধুমাত্র 1 2 3 এভাবে নামবেন, আর উপরে ওঠার সময় -1 -2 এভাবে আপনি উপরে উঠবেন। এরপর হচ্ছে আমাদের এফআই ইন্টু ইউআই। তো এফআই মানে কি? এফআই মানে হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দিয়ে। তাহলে এফআই। এরপর হচ্ছে ইউআই। ইউআই মানে হচ্ছে আমার ধাপ বিচ্যুতি। তাহলে ধাপ বিচ্যুতি আমরা বের করছি, তাই না? তো যখন আমরা ধাপ বিচ্যুতি এবং এই গণসংখ্যা, এই দুটাকে যখন আমরা গুণ করব, তখন আমরা এফআই ইন্টু ইউআই আমরা পাবো। যেমন দেখেন, এখানে গণসংখ্যা আছে আমাদের কত? 10। গণসংখ্যা 10 আছে, 10। আর এই ঘরের মধ্যে ধাপ বিচ্যুতি আছে আমার -2। তাহলে আমি যদি 10 আর -2 কে আমি গুণ করি, তাহলে আমি কিন্তু -20 পাবো, অর্থাৎ -20 আমি পাবো। ঠিক না? এইভাবে এখানে গণসংখ্যা আছে আমাদের কত? 12। আর এখানে ধাপ বিচ্যুতি আছে আমার -1। তাহলে এই 12-র সাথে যদি আমি -1 গুণ করি, তাহলে আমার -12। এরপর এখানে আছে আমার এখানে গণসংখ্যা আছে আমার 20। আর এখানে ধাপ বিচ্যুতি হচ্ছে আমার 0। তো 0-র সাথে যদি আমি 20 গুণ করি, তাহলে আমার 0 হবে। এইভাবে প্রত্যেকটা আমি গুণ করে দিয়েছি। আমার এফআই ইন্টু ইউআই এটা বের হয়ে গেছে। তাহলে এরপরে আমরা কি করব? এরপর আমরা এখানে লিখলাম যে সামেশন, এটার নাম হচ্ছে সামেশন। সামেশন এফআই ইন্টু ইউআই। তাহলে সামেশন এফআই ইন্টু ইউআই এটা আমরা কি করে বের করব? প্রথমে আমরা যে এইগুলো আমরা কি করব? আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করি প্রথমে এইগুলো। এখানে আমাদের কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমাদের মাইনাস, এই যে -20। তারপরে আছে -12, এই যে। তাহলে কত হলো এখানে? এখানে হচ্ছে আমার -32। ঠিক আছে, আর এইখানে আমার কত আছে? এরপর আমি এইগুলো যোগ করব। তাহলে এখানে হচ্ছে আমার কত? 20, 20 30 35। তাহলে আমি এই 35 কি করব? আমি বিয়োগ করব। তাহলে যে বিয়োগ 35, সরি, প্রথমে আমি 35 লিখবো। 35 মাইনাস ওইখানে বের হয়েছিল আমার 32। তাহলে এই যে দেখেন,
তাহলে আমার এখানে কত বের হলো, আমার 3 বের হলো। আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাই না? তাহলে যেহেতু নিচে আমাদের বড় সংখ্যা হয়ে গেছে, এখানে আপনার 14 এবং 6 যোগ করলে হচ্ছে 20 আর 15 হচ্ছে 35, আর এখানে হচ্ছে আপনার -32। তাহলে আমি 35 থেকে -32 কি করে দিয়েছি, আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাদ দিয়ে দিলে আমাদের কত হলো, বাদ দিয়ে দিলে আমাদের থাকে এখানে শুধুমাত্র 3। তাহলে এখানে আমার সামেশন FI/UI হবে আমার শুধুমাত্র 3। আর এখানে গণসংখ্যার মোট যোগফলটা হচ্ছে আমার কত, 60। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা লিখবো যে গড়। অতএব গড়কে প্রকাশ করা হয় x বার দিয়ে। এই যে x এর উপরে এভাবে দাগ দিয়ে এটাকে বলা হয় x বার। তাহলে এই যে x বার আমি লিখবো যে গড় অর্থাৎ x বার সমান a প্লাস সামেশন FI/UI বাই n ইন্টু h। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র। তাহলে a মানে কি, এই যে দেখেন আমি a মানে এখানে লিখে দিয়েছি যে a মানে হচ্ছে আমাদের আনুমানিক গড়। এখন এটা আপনি কোথায় পাবেন, এই যে দেখেন এখানে গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড়, গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় অর্থাৎ এখানে আমার এই 20 সবচেয়ে বড়। তাহলে এই বরাবর মধ্যমান, এই যে 20 এই ঘর বরাবর যে মধ্যমানটা থাকবে, ওই মধ্যমানটা হচ্ছে আমার কি আনুমানিক গড়। ওই মধ্যমানটা হচ্ছে আমার আনুমানিক গড়। ঠিক আছে, অর্থাৎ এই গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড়, যেহেতু আমার এখানে 20টা সবচেয়ে বড়, এই বরাবর আপনি কোথায় আসবেন, আপনি এই বরাবর মধ্যমান বা মধ্যবিন্দু এই ঘরের মধ্যে আপনি আসবেন। তাহলে যেহেতু আমার এই বরাবর কত আছে, এখানে 37 আছে আমাদের 37, তাহলে এটা হবে আমার 37। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমি এখানে সাইডে লিখে দিছি যে এখানে এই সমান হচ্ছে 37 মানে আনুমানিক গড়। এরপর হচ্ছে সামেশন FI/UI, এটা হচ্ছে আপনার 3, এই যে দেখেন 3 এখানে লিখে দিছি আমি। ঠিক আছে, আর এইচ মানে হচ্ছে আমাদের ব্যবধান, আপনারা জানেন এইচ মানে ব্যবধান। তাহলে এইখানে আমার এই যে দেখেন প্রত্যেকটা গড়ের ব্যবধান হচ্ছে আমার 5 করে। কিভাবে 5 দেখেন তো, আপনি 25 থেকে গণনা শুরু করবেন। তাহলে 25, তারপর হচ্ছে 26, 27, 28, 29, তার মানে আমার 6। ঠিক আছে, হ্যাঁ 5, সরি 5। তাহলে 25 থেকে আমার 29 পর্যন্ত আমার 5 গড় ব্যবধান। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি দেখেন যে এইচ সমান হচ্ছে আমার কত 5 ব্যবধান। আর এন মানে হচ্ছে আমাদের গণসংখ্যা, মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা এখানে কত হয়, এই সবগুলো সংখ্যা যদি আপনি যোগ করেন, এই যে এই সবগুলো সংখ্যা যদি আপনি যোগ করেন, তাহলে আপনি পাবেন এখানে 60 পাবেন। এরপর আমি কি করছি, জাস্ট আমি এই সূত্রের মধ্যে এই মানটাকে আমি বসাই দিয়েছি। এই যে দেখেন সূত্রের মধ্যে মান বসাই দিয়েছি আমি জাস্ট, এই যে a প্লাস সামেশন FI/UI বাই n ইন্টু এইচ, এই সূত্রের মধ্যে আমি মান বসাইছি। এর মান হচ্ছে আমার 37, এই যে দেখেন এর মান এই যে 37 আমি এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, এরপর প্লাসের প্লাস সামেশন FI/U এর মান হচ্ছে আপনার 3, এই যে 3, এই 3 বসাই দিছি। এরপর n এর মান হচ্ছে আমার 60, এই যে দেখেন n এর মান আমি 60 বসাইছি। ইন্টু h এর মান হচ্ছে আমার কত 5, এখানে 5 বসাই দিলাম। এরপর এখানে 37 এর 37 প্লাসের প্লাস, এরপরে আমি এই 3 এই 5 কে এই 3 সাথে আমি গুণ করে দিয়েছি। তাহলে 3 5 কত হয় আমাদের 15 হয়, এই যে 15 আর নিচে 60 এর 60। এরপর আমি আবার এখানে 37 এর 37 লিখলাম প্লাসের প্লাস। এবার আমি এইটুকুকে কি করেছি, আমি ভাগ করে দিয়েছি। এই যে দেখেন এই যে এইটুকু আমি কি করলাম, আমি জাস্ট ভাগ করে দিয়েছি ক্যালকুলেটর দিয়ে। তাহলে হচ্ছে আমার 0.25। এখন এই 0.25 কে আমি যদি 37 সাথে কি করে দেই, প্লাস করে দেই অর্থাৎ যোগ করে দেই, তাহলে আমার হবে 37.25। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের এই 5টা গড় প্রয়োজন হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারবো। তো অবশ্যই আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা এই পেজটি আপনি ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ সকল বিষয়ের ভিডিও আমাদের এই পেজে, এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।